সোয়েটার পরতে হচ্ছে, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে? মানে কখনো কখনো বেলা বাড়লেই আমরা দেখছি, মানে প্রায় দিনই, যে বেশ একটা গরমের অনুভূতিও কিন্তু হচ্ছে। রাতের দিকটা, সকালের দিকটা বেশ কিছুটা ঠান্ডা অনুভব হলেও বেলা বাড়লেই কিন্তু ছবিটা বদলে যাচ্ছে, সঙ্গে কুয়াশাও থাকছে। ডিসেম্বর আসতে চললো, মানে রাত পোহালি ডিসেম্বর পড়ে যাবে, বছরের শেষ মাস, উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে, কিন্তু শীত কোথায়? সেই শীতকেই খুঁজছে কিন্তু বাঙালি। আবহাওয়া দপ্তর কিন্তু এর মধ্যেই কিছুটা হলেও খুশির খবর শোনাচ্ছে। কেন এ কথা বলছি? তার কারণ এই মুহূর্তে বাংলার যে শীত, তার সাথে কিন্তু সবসময়ই একটা সম্পর্ক থেকে যায় উত্তর পশ্চিম ভারতের। এবার উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেই ঝঞ্ঝা আর কিছুদিনের মধ্যেই কেটে যাবে। তার ফলে সেইখান থেকে যে ঠান্ডা বাতাস, সেটা উত্তরে হাওয়ার সঙ্গে বাংলার দিকে ধেয়ে আসবে। তার ফলে জাঁকিয়ে শীত কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকের পর থেকেই শুরু, মানে সেটা রীতিমতো দেখা যেতে পারে। মঙ্গলবার থেকে, আগামী মঙ্গলবার থেকেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু কলকাতাতে পারাপতন দেখা যেতে পারে। কলকাতার আশপাশের জেলা তো বটেই, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু এই তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বর্তমানে কলকাতা যেখানে 17, 18, 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, সেই কলকাতায় কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতেও কিন্তু বড়সড় পারাপতন দেখা যেতে পারে। এবং দার্জিলিংয়ে এই মুহূর্তে 8 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেটাও কিন্তু আগামীতে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পার্বত্য এলাকাগুলো ছাড়া উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতেও কিন্তু একই ছবি দেখা যেতে পারে।